যেহেতু আজকে শেষ রায় আমরা পেয়েছি এবং আশামূলক সমস্ত আসামিদেরকে মাননীয় আদালত খালাস করে দিয়েছেন, ইনক্লুডিং নন অ্যাপিলিং এপিলিং অর্থাৎ তারেক রহমান সাহেব এবং যারা যারা কাজী কায়কোবাদ এবং অন্যান্য যারা আপিল করতে পারেননি তাদেরকেও এটা উনি খালাস দিয়েছেন। আমরা কোর্টের কাছে কৃতজ্ঞ। আমাদের আমাদের অবসর কোর্টে একটা কথা আছে, নদীর শুদ্ধ খালাস। তো আজকে আমার সবচেয়ে আনন্দ লাগছে আমার ডিফেন্স টিম সহ যে আমার 16 বছরের পরিশ্রম সার্থক হয়েছে, এই মামলা নদীর শুদ্ধ খালাস হয়েছে। তিন সরকারের আমলে 3টা চার্জশিট হয়েছে, হ্যাঁ, 2টা চার্জশিট হয়েছে, তদন্তের ফলাফল ভিন্ন হয়েছে, কেন হলো এটা? তদন্তের ফলাফল ভিন্ন না, প্রথম চার্জশিটে যাদেরকে আনা হয়েছে, সেকেন্ড চার্জশিটে নতুন করে আসামি আনা হয়েছে। কারণ ইন্টারেস্টিং 225 জন সাক্ষী নেওয়া হয়েছে। এই 225 জন সাক্ষীর ভিতরে যাদের কনফেশন আছে সকলকেই টিএফআই সেল, যাকে বলা হচ্ছে টাস্ক ফোর্স সেল, এই টাস্ক ফোর্স ইন্টেলিজেন্স সেলে 200 দিন, 220 দিন, 261 দিন পর্যন্ত রাখা হয়েছে। ফলে তাদের কনফেশনের আইনগত কোনো মূল্য নাই। এবং আরেকটি ইন্টারেস্টিং প্রশ্ন এখানে আছে, এই টিএফআই সেলে যাদেরকে রাখা হয়েছিল, টর্চার করা হয়েছে যাদের, তারা একজন বলেছে আরেকজনকে দেখেছে, শুনেছে, কিন্তু কি কথা হয়েছে, কি কনসিকুয়েন্স হয়েছে তার কোনো উত্তর দিতে পারে নাই। তো এখন মানে এই রায়ের পরে আমি সবচেয়ে বেশি মিস করতেছি আমার মাকে, যিনি আজকে সবচেয়ে বেশি খুশি হতেন। তো আমি চাই না এই জুলুমের রাজনীতি বাংলায় আর হোক, এবং একজন মানুষ রাজনীতি করে এর প্রতিহিংসার শিকার পুরো পরিবার হোক। এই রাজনীতির অবসান হওয়া উচিত। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি গত 5ই আগস্টে যারা শহীদ হয়েছে, যাদের রক্তের বিনিময়ে আজ এই বিচারকরা তাদের সত্য রায় দেওয়ার সাহস পেয়েছে। আমি আসলে কৃতজ্ঞ। আচ্ছা, আর কোনো মামলা আছে কি ওনার? না, ওনার আর কোনো মামলা নেই, ওনার জীবনে কোনো মামলা নেই, ওনার বিরুদ্ধে কোনো দুর্নীতির কোনো অভিযোগ নেই। রাজনীতির এই 40 বছর বয়সে উনি কখনো কেউ বলতে পারবে না যে উনি কোনো দুর্নীতি কোনো কিছুর সাথে জড়িত। থ্যাংক ইউ।